ওম শান্তি। গুড মর্নিং। আজ 10ই এপ্রিল 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য শুনব। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, বাবা এসেছেন ভারতকে স্যালভেজ করতে। বাচ্চারা, তোমরা এই সময় বাবার সহযোগী হয়ে ওঠো। ভারতই হলো একমাত্র প্রাচীন খণ্ড। আজকের মূল্যের প্রশ্ন, উচ্চ লক্ষ্যের পথে কোন ছোট ছোট বিষয় বিঘ্ন সৃষ্টি করে থাকে? উত্তর, কিঞ্চিত মাত্র যদি সন্দেহ থাকে, অনাসক্ত বৃত্তি না থাকে, ভালো পোশাক পরিধান, খাওয়ার প্রতি বুদ্ধি ঘুরতে থাকে, সুতরাং এইসব বিষয় লক্ষ্যে পৌঁছাতে বিঘ্ন সৃষ্টি করে। সেই জন্যই বাবা বলেন, বাচ্চারা বনবাসে থাকো, সমস্ত লৌকিক ইচ্ছা থেকে বৈরাগ্যে থাকো, বৈরাগ্য রাখো। তোমাদের সব কিছু ভুলতে হবে, এই শরীরও যেন স্মরণে না থাকে। ওম শান্তি। বাচ্চাদের বুঝিয়েছি এই ভারতই অবিনাশী খণ্ড ছিল, আর এর প্রকৃত নামই হলো ভারতখণ্ড। হিন্দুস্তান নাম তো পরে এসেছে। ভারতকে বলা হয় আধ্যাত্মিক খণ্ড, এটা প্রাচীনতম। নতুন দুনিয়াতে যখন ভারতখণ্ড ছিল, তখন অন্য কোনো খণ্ড ছিল না। প্রধান হলো ইসলাম, বৌদ্ধ আর খ্রিস্টান। এখন তো অনেক খণ্ড হয়ে গেছে। ভারত অবিনাশী খণ্ড, যাকে স্বর্গ এবং হেভেন বলা হয়। নতুন দুনিয়াতে নতুন খণ্ড, এক ভারতই হয়। নতুন দুনিয়া রচনা করেন পরমপিতা পরমাত্মা, স্বর্গের রচয়িতা, হ্যাভেনলি গড ফাদার। তো শিব বাবা ব্রহ্মা বাবার শরীরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এই জগৎ সংসার রচনা করেন। তো সেখানে তার সন্তানদের তিনি জন্ম দেন। তো প্রথমে একটাই ধর্ম, সনাতন ধর্ম বড়, তার সন্তান। তো প্রথমে কত সুখী পরিবার, সেখানে একটাই পরিবার, তাই কত সুখ সেখানে, সমৃদ্ধ, সবসময় হাসি খুশির এক সুখের পরিবেশ। তো ভগবান রচনা করেছেন তার সংসার। তারপরে তার যখন অন্যান্য সন্তানরা যেমন ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টানরা আসে, তখন এই খণ্ড ভাগ হয়, যার যার মতো তার সংসার তারা বুঝে নেয়, আলাদা আলাদা হয়ে যায়, যা লৌকিক পরিবারে হয় ঠিক সেরকমই। তো বাবা বলছেন, ভারতবাসীরা জানে এই ভারত অবিনাশী খণ্ড। ভারত স্বর্গ ছিল। যখন কেউ মৃত্যুবরণ করে বলা হয় স্বর্গবাসী হয়েছে, মনে করে স্বর্গ বোধহয় উপরে। দিলওয়াড়া মন্দিরে বৈকুণ্ঠের চিত্র ছাদের উপর দেখানো হয়েছে। এটা কারও বুদ্ধিতে আসে না যে ভারতই স্বর্গ ছিল, এখন আর নেই, এখন তো নরক হয়ে গেছে। এটাই হলো অজ্ঞানতা। জ্ঞান আর অজ্ঞান দুটো জিনিস। জ্ঞানকে বলা হয় দিন, অজ্ঞানতা রাত। জ্ঞান আলো আর অজ্ঞানতা অন্ধকার। আলো অর্থাৎ উত্থান এবং অন্ধকার পতন। আলো উত্থান, অন্ধকার পতন। তো আমরা দাপর কলিযুগে অন্ধকারে ছিলাম, তাই আমাদের পতন হয়েছে। এখন আবার ভোর হয়েছে, সকাল হতে যাচ্ছে, সত্যযুগ ত্রেতাযুগ আসতে চলেছে। এখন আমাদের আবার আলো, আর আমরা এখন জ্ঞান প্রাপ্ত করছি। মানুষ সূর্যাস্ত দেখার জন্য সানসেটে যায়, ওটা হলো সীমিত দুনিয়ার বিষয়। এর জন্যই বলা হয় ব্রহ্মার দিন, ব্রহ্মার রাত। ব্রহ্মা হলেন প্রজাপিতা, নিশ্চয়ই প্রজাদের পিতা হবেন। যখন সদ্গুরু এসে জ্ঞানের অঞ্জন, জ্ঞানের কাজল পরিয়ে দেন, তখন অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। এ কথা দুনিয়ার কেউ বোঝে না। এ হলো নতুন দুনিয়ার জন্য নতুন নলেজ। হ্যাভেনের জন্য হ্যাভেনলি গডফাদারের নলেজ প্রয়োজন। বলাও হয়ে থাকে ফাদার ইজ নলেজফুল, সুতরাং তিনি শিক্ষকও হলেন। ফাদারকে বলা হয় পতিত পাবন,
আর কাউকেই পতিত পাবন বলা যায় না, শ্রীকৃষ্ণকেও বলা যায় না। ফাদার সবারই একজন, শ্রীকৃষ্ণ তো সবার ফাদার নন। সে যখন বড় হবে, বিবাহের পর 1-2 বাচ্চার পিতা হবে। রাধাকৃষ্ণকে প্রিন্স প্রিন্সেস বলা হয়, নিশ্চয়ই স্বয়ম্বর হয়েছিল। বিবাহের পরই মা বাবা হওয়া যায়, তাকে কখনো ওয়ার্ল্ডের গডফাদার বলা যায় না। ওয়ার্ল্ড গডফাদার শুধুমাত্র এক নিরাকার বাবাকেই বলা হয়। গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার শিব বাবাকে বলা হয় না। গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার হলেন প্রজাপিতা ব্রহ্মা, তার দ্বারাই বংশবৃক্ষের সৃষ্টি হয়। ইনকর্পোরিয়াল গডফাদার নিরাকার আত্মাদের পিতা তিনি। নিরাকার আত্মারা যখন এখানে শরীরে থাকে তখন ভক্তিমার্গে আহ্বান করে। এসব নতুন বিষয় তোমরা শুনছ। যথার্থভাবে কোনো শাস্ত্রে এসব লেখা নেই। বাবা বলেন, আমি সামনে বসে বাচ্চারা তোমাদের বুঝিয়ে থাকি। তারপর এই জ্ঞান সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে যায়। তারপর আবারও যখন বাবা আসেন, যথার্থ রীতিতে জ্ঞান প্রদান করেন। যথার্থ ভগবান তিনি তার আসল রূপে আসেন, এসে যথার্থ রীতিতে যথার্থ জ্ঞান প্রদান করেন, সত্য জ্ঞান প্রদান করেন। বাচ্চাদের সামনে বসে বুঝিয়ে অবিনাশী উত্তরাধিকার দিয়ে থাকেন। তারপর শাস্ত্র তৈরি হয়। যথার্থ রূপে তো শাস্ত্র তৈরি হয় না, কেননা সত্যের দুনিয়া শেষ হয়ে মিথ্যার খণ্ড তৈরি হয়। সুতরাং মিথ্যা জিনিসই তৈরি হবে, কারণ অবতরণের কলা শুরু হয়ে যায়। ভক্তিতে রাত অন্ধকারে ঠক্কর খেতে হয়, মাথা ঠুকতে থাকে। এমনই ঘোর অন্ধকার। মানুষের তো কিছুই জানা নেই, দরজায় দরজায় ধাক্কা খেতে থাকে। সূর্যের উদয় আর অস্ত হতে থাকে, যা বাচ্চারা গিয়ে দেখে। বাচ্চারা, তোমাদের এখন জ্ঞান সূর্যের উদয় হওয়া দেখতে হবে। ভারতের উত্থান আর ভারতের পতন। ভারত এমনই ডুবে যায় ঠিক যেমন সূর্য ডোবে। সত্যনারায়ণের কথাতেও বলা হয়েছে ভারতের নৌকা কিভাবে নিচে চলে যায়, তারপর বাবা এসে উদ্ধার করেন। তোমরা পুনরায় এই ভারতকে উদ্ধার করে থাকো। বাচ্চারা, তোমরাই এসব বিষয়ে জানো। তোমরা নিমন্ত্রণও দিয়ে থাকো। নবনির্মাণ প্রদর্শনী নামও ঠিক আছে। নতুন দুনিয়া কিভাবে স্থাপন হয় তার প্রদর্শনী চিত্র দ্বারা বোঝানো হয়। সুতরাং ওই নামটাই চলে আসলে ভালো, খুব ভালো। নতুন দুনিয়া কিভাবে স্থাপন হয় বা উত্থান কিভাবে হয়, এসব তোমরা চিত্র দ্বারা দেখিয়ে থাকো। নিশ্চয়ই পুরানো দুনিয়ার পতন হয়, তবেই তো উত্থান কিভাবে হয় দেখানো হয়। এটাও একটা গল্প, রাজ্য পাওয়া আর হারানো। 5000 বছর আগে কী ছিল? বলবে সূর্যবংশীয়দের রাজত্ব ছিল, তারপর চন্দ্রবংশীয়দের রাজত্ব শুরু হয়েছিল। ওরা তো লৌকিকে একে অপরের কাছ থেকে রাজ্য নিয়ে নেয়, দেখিয়ে থাকে অমুকের কাছ থেকে রাজ্য নিয়েছে। ওরা সিঁড়ি সম্পর্কে কিছুই জানে না। এসব তো বাবা বসে বোঝান। তোমরা গোল্ডেন এজ থেকে সিলভার এজে এসেছো, সিঁড়ি বেয়ে নেমে এসেছো। এ হলো 84 জন্মের সিঁড়ি। সিঁড়ি দিয়ে যেমন নামতে হয়, তারপর আবার উঠতেও হয়। পতনের রহস্যও বুঝিয়ে বলতে হবে। ভারতের উত্থান কত দিনে এবং পতনের সময়ও বলতে হবে। জ্ঞানের সমুদ্র মন্থন করতে হবে যে কিভাবে মানুষকে প্ররোচিত করতে পারবে। তারপর তাদের আমন্ত্রণও পাঠাতে হবে যে ভাই ও বোনেরা এসে বোঝো। প্রথমে তাদের কাছে বাবার মহিমা বর্ণন করো। শিব বাবার মহিমাযুক্ত একটা বোর্ড থাকা উচিত। পতিত পাবন, জ্ঞানের সাগর, পবিত্রতা, সুখ শান্তির সাগর, সম্পত্তির সাগর, সবার সদ্গতিদাতা, জগৎ পিতা, জগৎ শিক্ষক, জগৎ গুরু শিব বাবার কাছ থেকে সূর্যবংশী চন্দ্রবংশীয় উত্তরাধিকার গ্রহণ করো। তবেই মানুষ পিতা সম্পর্কে জানতে পারবে।
বাবার এবং শ্রীকৃষ্ণের মহিমা আলাদা আলাদা। এসব বিষয়ে বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এখন বসে গেছে। সার্ভিসেবল বাচ্চারা সারা দিন দৌড়াদৌড়ি করতে থাকে, নিজেদের লৌকিক সার্ভিস থাকতেও ছুটি নিয়ে ঈশ্বরীয় সার্ভিসে লেগে যায়। এ হলো ঈশ্বরীয় গভর্নমেন্ট। বিশেষ করে কন্যারা যদি সেবার কাজে নিজেদের নিযুক্ত করো তবে তোমাদের নাম মহিমান্বিত করতে পারো। সার্ভিসেবল বাচ্চাদের খুব ভালোভাবে পালন করা হয়, কারণ শিব বাবার ভাণ্ডার ভরপুর। যে ভাণ্ডার থেকে খাদ্য গ্রহণ করে তা সবসময় ভরপুর থাকে এবং দুঃখ দুর্দশা দূর করে। তোমরা হলে শিববংশী, তিনি হলেন রচয়িতা এবং এটা তার রচনা। বাবুল নামটা খুব মিষ্টি, পিতার বাবুল নামটা খুব মিষ্টি। শিব তো সাজন, তাই না? শিব বাবার মহিমা আলাদা। নিরাকার শব্দটি লিখলে মনে করা হয় ওনার কোনো আকার নেই। শিব বাবা সবচেয়ে প্রিয়। তোমাদের অবশ্যই লেখা উচিত পরম প্রিয়। এই সময় লড়াইয়ের ময়দান পিতার এবং তোমাদেরও। শিব শক্তিরা অহিংসক গাওয়াও হয়ে থাকে, কিন্তু অস্ত্র দিয়ে দেবীদের চিত্রায়িত করা হয়েছে এবং হিংসা দেখানো হয়েছে। বাস্তবে তো তোমরা স্মরণ এবং যোগবল দ্বারা বিশ্বের বাদশাহী পেয়ে থাকো। এখানে অস্ত্রের কোনো ভূমিকাই নেই। গঙ্গার প্রচুর প্রভাব রয়েছে, অনেকেরই দর্শন হয়। ভক্তিমার্গে বিশ্বাস করে যে গঙ্গার জল পেলেই মুক্তি পেতে পারে। এই কারণে গুপ্ত গঙ্গা বলে থাকে। বলে যে যেখানে তীর নিক্ষেপ করেছিল সেখান থেকেই গঙ্গার উৎপত্তি হয়েছে। গোমুখেও গঙ্গা দেখানো হয়েছে। জিজ্ঞাসা করলে বলবে যে গুপ্ত গঙ্গা বয়ে চলেছে। ত্রিবেণীতেও সরস্বতীকে গুপ্তরূপে দেখানো হয়েছে। মানুষ তো অনেক কাহিনী বলে থাকে, এখানে একটাই বিষয়, অল্প আর বে। আল্লাহ ঈশ্বর আর বাদশাহী বৈকুণ্ঠ। আল্লাহ এসে বেহস্ত স্থাপনা করেন, আল্লাহ এসে স্বর্গ স্থাপনা করেন। খুদা অর্থাৎ ঈশ্বর হেভেন স্থাপনা করেন, স্বর্গ স্থাপনা করেন। ঈশ্বর স্বর্গ স্থাপনা করেন। বাস্তবে তো ঈশ্বর একজনই, নিজ নিজ ভাষা অনুযায়ী ভিন্ন ভিন্ন নাম রেখেছে, কিন্তু এটা বুঝেছে আল্লাহর কাছ থেকে অবশ্যই স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হবে। বাবা বলেন, মন মনা ভব, মনে মনে আমাকে ভাবো, তোমার মন আমাতে দাও। বাবাকে স্মরণ করলেই উত্তরাধিকার স্মরণে আসবে। রচয়িতার রচনা হলো স্বর্গ, এমনটা তো বলা হয় না যে রাম নরক রচনা করেছেন। ভারতবাসীদের জানাই নেই যে নিরাকার রচয়িতা কে। তোমরা জানো নরকের রচয়িতা রাবণ, যাকে জ্বালানো হয়। রাবণ রাজ্যে ভক্তিমার্গের চারা কত বড় হয়। রাবণের রূপও বড় ভয়ঙ্কর তৈরি করা হয়েছে। বলেও থাকে রাবণ আমাদের শত্রু। বাবা এর অর্থও বুঝিয়েছেন, যার এত বিশাল বিস্তৃতি, যে কারণেই তারা বিশাল শরীর নিয়ে রাবণ তৈরি করে থাকে। শিব বাবা তো বিন্দু, কিন্তু চিত্র বড় করে তৈরি করেছে। তা না হলে বিন্দুর পূজা কিভাবে হবে? পূজারই তো হতে হবে না। আত্মা সম্পর্কে বলে থাকে, ভ্রুকুটির মাঝখানে আশ্চর্য এক নক্ষত্র জ্বলজ্বল করে, তারপরই বলে আত্মাই পরমাত্মা। তাহলে হাজার সূর্যের চেয়েও তেজময় কিভাবে হতে পারে? ওরা আত্মার বর্ণন করে কিন্তু কিছুই জানে না। ঈশ্বর যদি হাজার সূর্যের চেয়েও তেজময় হন, তবে তিনি কিভাবে সবার মধ্যে প্রবেশ করবেন? কত অযৌক্তিক কথা, যা শুনে কি থেকে কি হয়ে গেছে। আত্মাই পরমাত্মা হলে বাবার রূপও তো তেমনই হবে, তাই না? পূজা করার জন্য বড় করে তৈরি করেছে। পাথরের কত বড় বড় মূর্তিও তৈরি করেছে। যেমন গুহার ভিতরে বড় বড় পাণ্ডব দেখানো হয়েছে, কিছুই জানে না। এ হলো ঈশ্বরীয় পড়াশোনা। কাজকর্ম আর পড়াশোনা আলাদা আলাদা বিষয়। বাবা শিক্ষাও দেন এবং কাজকর্মও শেখান। যোগযুক্ত হয়ে কর্ম করার পদ্ধতি শেখান। বোর্ডে বাবার মহিমা থাকা উচিত, সম্পূর্ণ মহিমা লেখা উচিত। এই বিষয়ে বাচ্চারা
তোমাদের বুদ্ধিতে নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী আসে। সেই জন্যই মহারথী ঘরসোয়ার বলা হয়। অস্ত্র ইত্যাদির কোনো প্রশ্নই নেই। বাবা বুদ্ধির তালা খুলে দেন। এই গোদরেজ তালা কেউ খুলতে পারে না। বাবার কাছে এলে বাবা জিজ্ঞাসা করেন, এর আগে কবে মিলিত হয়েছ? এই জায়গায় এই দিনে কবে মিলিত হয়েছ? বাচ্চারা বলে, বাবা 5000 বছর আগে মিলিত হয়েছিলাম। এসব কথা আর কেউ জিজ্ঞাসা করতে পারে না। কত গুহ্য বোঝার বিষয়, কত জ্ঞানের যুক্তি বাবা ব্যাখ্যা করে থাকেন। কিন্তু ধারণা নম্বর ক্রমানুসারে হয়, নম্বর অনুসারে হয়। শিব বাবার মহিমা আলাদা, ব্রহ্মা বিষ্ণু শঙ্করের মহিমা আলাদা আলাদা। প্রত্যেকের পার্ট আলাদা আলাদা, একের সাথে অন্যের মিলবে না। এই ড্রামা অনাদি, সেটারই আবার পুনরাবৃত্তি হবে। তোমাদের বুদ্ধিতে এখন বসেছে আমরা কিভাবে মূল বতনে যাই, আবার আসি পার্ট প্লে করতে। সূক্ষ্মলোক হয়ে মূল লোকে যাই। আসার সময় সূক্ষ্মলোক হয়ে আসতে হয় না। সূক্ষ্মলোকের সাক্ষাৎকার কখনো কারণ হয় না। সূক্ষ্মলোকের সাক্ষাৎকার করার জন্য কেউ তপস্যা করে না, কেননা তাকে কেউ জানেই না। সূক্ষ্মবতনের ভক্ত কেউ হয় না। সূক্ষ্মবতন এখনই রচিত হয় যাতে তোমরা সূক্ষ্মবতনের মধ্য দিয়ে ফিরে যেতে পারো এবং তারপর নতুন দুনিয়াতে যেতে পারো। তো এখানে যারা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করছে, ঘরে তো তারা ফিরে যেতে পারবেন না, তাই তাদের কোথায় রাখা হবে? তাই তাদেরকে সূক্ষ্মবতনে রাখা হচ্ছে। যারাই এখান থেকে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে তারা সূক্ষ্মবতনের বাসী হবে। সবাই যখন আমরা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করব তখন শিব বাবা ব্রহ্মা বাবার হাত ধরে আমাদের সাথে করে ঘরে নিয়ে যাবেন। তো সেই জন্য এখন সূক্ষ্মবতনের রচনা করা হয়েছে। বাবা বলছেন, এই সময় তোমরা যাওয়া আসা করতে থাকো। তোমাদের এখন বিবাহের বাগদান হয়েছে, ওটাই এখন প্রকৃত ঘর। বিষ্ণুকে পিতা বলা হয় না, ওটা হলো শ্বশুরবাড়ি। যখন কন্যা শ্বশুরবাড়িতে যায় তখন পুরানো বস্ত্র সব ছেড়ে চলে যায়। তোমরা তো সম্পূর্ণ দুনিয়াকেই ছেড়ে দাও। তোমাদের আর ওদের বনবাসের মধ্যে কত পার্থক্য রয়েছে। তোমাদের আরও অনাসক্ত হওয়া উচিত। দেহ অভিমান ত্যাগ করতে হবে। মূল্যবান শাড়ি পরলে দেহ অভিমান আসে এবং আমি আত্মা এটাই ভুলে যাও। এই সময় তোমরা নির্বাসনে আছো। নির্বাসন আর বানপ্রস্থ একই কথা। শরীরই যখন ছেড়ে দিতে হবে, শাড়ি ছাড়বে না কেন? কম দামের শাড়ি পেলে মন সংকুচিত হয়ে যায়। তোমাদের খুশি হওয়া উচিত যে তোমরা সস্তা কিছু পেয়েছো। ভালো জিনিস যত্ন সহকারে দেখা উচিত। ভালো পোশাক পরা, ভালো খাবার খাওয়ার মতো তুচ্ছ জিনিসগুলো উচ্চ গন্তব্যে পৌঁছাতে বিঘ্ন সৃষ্টি করে। লক্ষ্য অনেক উচ্চ, কাহিনীও আছে। একজন স্ত্রী তার স্বামীকে বলেছিল, হাঁটার লাঠিটি ত্যাগ করো। লাঠির প্রতি মোহ ত্যাগের কথা বলা হয়েছে। বাবা বলেন, এই পুরানো বস্ত্র, পুরানো দুনিয়া সব শেষ হয়ে যাবে। সেজন্য এই সম্পূর্ণ দুনিয়া থেকে বুদ্ধি চোখ ছিন্ন করতে হবে। একেই অসীমের সন্ন্যাস বলা হয়। বাবার কাছে আমরা আত্মারা ছোট শিশুর মতন। তিনি কতভাবে আমাদেরকে বোঝাচ্ছেন, লৌকিকের উদাহরণ দিয়ে দিয়ে বোঝাচ্ছেন যে কন্যার যখন বিবাহ হয়, বিবাহের আগে কন্যারা বেশি সাজগোজ করে না, সাধারণভাবেই থাকে। বিবাহের পরেই সাজগোজ করে। তো আমাদেরকেও বাবা বলছেন এখন সাধারণ হয়ে থাকো, বিবাহের পরে তোমরা সাজগোজ করো। কন্যারা যেমন পিতার ঘর ছাড়লে সব কিছু ভুলে যায়, সব কিছু ছেড়ে দেয়, তেমন তোমরা আত্মারূপী কন্যারা এই যে রাবণকে পিতা বানিয়ে রেখেছ, এই পিতার ঘরের সমস্ত কিছুকে ভুলে যাও, ত্যাগ করো। তো শিব বাবা বর নিতে এসেছেন, তো তার সাথেই আমরা যাব পার্বতী হয়ে সাথে, বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে।
বরযাত্রী হয়ে নয়। তো বাবা সেই জন্য আমাদেরকে সব রকমভাবে শিক্ষা দিচ্ছেন, বোঝাচ্ছেন। তো বাবা বলছেন যে মোহ ত্যাগ করতে হবে, এই দুনিয়ার সমস্ত মোহ ত্যাগ করতে হবে, ইচ্ছাকে আমাদের সমাপ্ত করতে হবে। প্রত্যেকের যা ইচ্ছা আছে এই দুনিয়ার প্রতি, সমস্ত ইচ্ছাকেই এখন ত্যাগ করতে হবে। তো বাবা বলছেন এই সম্পূর্ণ দুনিয়া থেকে বুদ্ধিচোখ ছিন্ন করতে হবে, একেই অসীমের সন্ন্যাস বলা হয়। সন্ন্যাসীদের ত্যাগ সীমাবদ্ধ। এখন তারা শহরেও বসতি শুরু করেছে। আগে তাদের মধ্যে অধিক শক্তি ছিল। যারা নিচে নেমে আসে তাদের মহিমা কিভাবে থাকবে? শেষ পর্যন্ত নতুন আত্মা তাদের পার্ট প্লে করার জন্য নামতে থাকে। তাদের মধ্যে কতটুকু শক্তি থাকবে? তোমরা 84 জন্ম গ্রহণ করে থাকো। এসব বিষয় বোঝার জন্য কত বুদ্ধি থাকা প্রয়োজন? সার্ভিসেবল বাচ্চাদের সার্ভিসের জন্য প্রচুর উৎসাহ থাকে। জ্ঞানের সাগরের বাচ্চাদের বাবার মতোই উৎসাহের সাথে বক্তৃতা দেওয়া উচিত। এ ব্যাপারে হতাশ হওয়া উচিত নয়। বাবা যেমন করে বোঝান বাচ্চাদেরও ঠিক তেমন করেই বোঝাতে হবে ছোট ভাইদেরকে। তো এ ব্যাপারে হতাশ হওয়া উচিত নয়। अच्छा, मीठे मीठे सिखिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, बुद्धिर द्वारा असीम जागतिक सन्यास करते हबे। घरे फिरे जाওয়ার সময় এখন, সেজন্য পুরানো দুনিয়া আর পুরানো শরীরের থেকে অনাসক্ত হতে হবে। দ্বিতীয় ধারণা, ড্রামার প্রতিটি সিনকে দেখেও সব সময় প্রফুল্লিত থাকতে হবে। বরদান, বাপদাদাকে নিজের সাথী মনে করে ডবল ফোর্সের দ্বারা কাজ করা সহযোগী ভব। কোনো কাজ করার সময় বাপদাদাকে নিজের সাথী বানিয়ে নাও, তাহলে ডবল ফোর্সের দ্বারা কাজ হবে আর স্মৃতিও খুব সহজ থাকবে। কেননা যে সদা সাথে থাকে তার স্মরণ সতই থাকে। তো এরকম সাথী থাকলে বা বুদ্ধির দ্বারা নিরন্তর সতের সঙ্গ করলে সহযোগী হয়ে যাবে। আর ওয়ান্ডারফুল সঙ্গ হওয়ার কারণে প্রত্যেক কর্তব্যে তোমাদের ডবল ফোর্স থাকবে, যার দ্বারা প্রত্যেক কার্যে সফলতার অনুভূতি হবে। স্লোগান, মহারথী সে যে কখনো মায়ার প্রভাবে পরবশ হবে না। তো আমাদের এই রাস্তা, স্মরণের যাত্রার রাস্তা, আত্মার রাস্তা, আমরা আত্মারা পরমধাম যাওয়ার যাত্রায় রয়েছি, ঘরে ফেরার যাত্রায় রয়েছি, সুখধামে আসার যাত্রায় রয়েছি। এই রাস্তা খুবই সুন্দর, খুবই সহজ, খুবই মসৃণ, কোনো কষ্ট নেই। শুধু প্রত্যেক মোড়ে জায়গায় জায়গায় মায়া ফাঁদ পেতে রেখেছে, সেই মায়ার ফাঁদে না পড়লেই হলো। অর্থাৎ কোনো বাচ্চা খুব জ্ঞানে তীক্ষ্ণ হতে থাকে আর তখনই মায়া চলে আসে তাকে এই রাস্তা থেকে সরানোর জন্য, আর তখন বাচ্চারা মায়ার প্রভাবে এসে পরবশ হয়ে যায়। তো মহারথী সে যে কখনো মায়ার প্রভাবে পরবশ হবে না। অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। মধুরতাই হলো ব্রাহ্মণ জীবনের মহানতা। যেখানে মধুরতা আছে সেখানে পবিত্রতা আছে। পবিত্রতা বিনা মধুরতা আসতে পারবে না। যতটা বুদ্ধিতে নেশা থাকবে ততই কর্মে নম্রতা আর বাণীতে মধুরতা থাকবে। এরকম নেশাতে থাকলে কখনো ক্ষতি হবে না। সিদ্ধি প্রাপ্তকারী নিজেকে নম্রচিত্ত, নির্মাণ সকল বিষয়ে নিজেই নিজেকে গুণগ্রাহক আর মধুরতা সম্পন্ন বানাবে। সিদ্ধিপ্রাপ্তকারী যে হবে সে নিজেকে নম্রচিত্ত, নির্মাণ সকল বিষয়ে নিজেই নিজেকে গুণগ্রাহক আর মধুরতা সম্পন্ন বানাবে। তো সে এই কার্যে লেগে যাবে, নিজেকে তৈরি করার কার্যে। তো বাবা আমাদেরকে এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য সমস্ত কৌশল শিখিয়ে দিচ্ছেন। আমাদেরকে এই যুদ্ধে জয়ী হতেই হবে। আমার নিজের ভিতরের অসুরকে আমার পরাজিত করতেই হবে।
আমি দেবী নিজেকে প্রকাশিত করতেই হবে, আর আমার বাবাকেও সবার সামনে প্রত্যক্ষ করাতেই হবে, তবেই আমি বাবার সুসন্তান। ওম শান্তি।